কখন নির্মাণ করা হয়? পৃথিবীতে সর্বপ্রথম কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করান ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ পাক পৃথিবীর মাঝখানে, পৃথিবীর একদম মাঝখানে ফেরেশতাদের মসজিদ আছে সপ্তম আসমানে বাইতুল মামুর, ঠিক বাইতুল মামুরের সরাসরি নিচে কাবা শরীফকে নির্মাণ করা হয়। ফেরেশতাদের নির্মাণের পরবর্তীতে অনেক ঘটনা আছে, মূল বিষয় বলতেছি। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তিনি সেই ওই কাবা শরীফকে নির্মাণ করেন। তিনি আদম আলাইহিস সালামের পরে তার ছেলে হযরত শীশ আলাইহিস সালাম, তিনিও সেখানে কাবা শরীফ নির্মাণ ওই কাবাতেই তাওয়াফ করেন, জিয়ারত করেন, হজ করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও একই কাবা, ওই জায়গাতেই একটাতেই জিয়ারত করেন। ওই নির্মাণ করা যায় আছে, ওই নির্মাণের মধ্যেই করেন, তারা আর কেউ নির্মাণ করেন না, এক নির্মাণের ভিতরে সবাই করে ফেলেন। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাম যখন আসেন, তিনিও সেখানে ওই কাবাতেই ওই একই নির্মাণের ভিতরেই তিনি ওই ইবাদতবন্দি করেন, হজ করেন, জিয়ারত করেন। কিন্তু নূহ আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত ছিলেন ৯৫০ বছর, মানুষকে দিনের দাওয়াত দিলেন। কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৬০-৭০ জন লোক তার দাওয়াতে ইসলাম গ্রহণ করে। কোনো বর্ণনায় ৬০ জন পাওয়া যায়, কোনো বর্ণনায় ৭০ জন পাওয়া যায়। এই ৬০-৭০ জন লোক ৯৫০ বছরে মাত্র ৬০-৭০ জন লোক ইসলাম গ্রহণ করে, আর বেশিরভাগ লোক তার দাওয়াত গ্রহণ করে না। মানুষকে দাওয়াত দিয়ে মানুষ কানে আঙ্গুল দিয়ে থাকে, তার কথা শুনতে চায় না, তাকে দেখলে দূরতে চলে যায় যেন তার সামনে না পড়ে। এরকম মানুষেরা দৌড়ে যখন চলে যায়, নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন যখন কাজ হচ্ছে না, তখন আল্লাহর কাছে তিনি ধ্বংসের দোয়া করলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নী দা'ওয়াতু লাইলা ওয়া নাহারা, আয় আল্লাহ তাআলা, আমি দিনে রাতে সর্বগোপনে প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, এই জাতিকে আর পৃথিবীতে রাখা যাবে না, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এমন ভাবে ধ্বংস করে দেন যেন এদের কোনো আন্ডা বাচ্চা কিছুই না থাকে, সব যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কারণ এদের সন্তান যারা হবে তারাও আল্লাহর দ্রোহী হবে, আল্লাহকে তারাও মানতে যাবে না, এই জন্য কাউকে রাখা যাবে না, সবাইকে শেষ করে দেন। আল্লাহ পাক বলেন, নূহ অপেক্ষা করো, সেই পরিকল্পনা আমার কাছে আছে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তুমি একটা জাহাজ তৈরি করো। এই জাহাজ তৈরি করার জন্য প্রয়োজন কি? শাল কাঠ। নূহ আলাইহিস সালাম খুঁজলেন, কোথাও পৃথিবীতে শাল কাঠ পেলেন না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা একটা শাল কাঠের চারা জমিনে রোপণ করলেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো শাল গাছ পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দিলেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ২০ বছর, ৩০ বছর, ৬০ বছর, বিভিন্ন বর্ণনায় কয়েকটা বর্ণনা এসেছে তিনি ২০-৩০ বছর এরকম অপেক্ষা করলেন। গাছটা তো বড় হতে হবে। গাছটা যখন হয়ে গেল, আল্লাহ পাক বললেন, এবার গাছটাকে তুমি কাটো, এটা দিয়ে জাহাজ তৈরি করো। কিভাবে তৈরি করবেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে তিনি ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, জাহাজের তৈরি ইঞ্জিনিয়ার। জিবরাইল আলাইহিস সালাম এসে শিক্ষা দিতে লাগলেন। আল্লাহ পাক বললেন, জাহাজটা লম্বা হবে ৮০ গজ। কত গজ? ৮০ গজ হবে লম্বা, ৫ প্রশস্ত হবে ৫০ গজ, আর সামনের দিকে উঁচা হবে ৩০ গজ।
হযরত নূহ আলাইহিস সালাম বললেন, জাহাজটা কয়তলা হবে? আল্লাহ পাক বলে দিলেন, জাহাজটা 3 তলা হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি 3 তলা হবে কেন? জাহাজের প্রথম তলায় থাকবে হিংস্র প্রাণীগুলো, দ্বিতীয় তলায় থাকবে সাধারণ প্রাণীগুলো, আর মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এই জন্য তারা থাকবে সবার উপরের তলায়। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের জাহাজ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অপেক্ষা করো, যখন তোমাকে যাওয়ার পারমিশন দেওয়া হবে দেখতে পারবা। মহিলারা যখন ভাত রান্না করে, ভাতের মারগুলো যেরকম উপরের দিকে উঠে টকবক করে, ঠিক জমির থেকে সেই রকম করে পানি উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, তিনি চুলার ভিতরে রান্না করতেছেন, রান্না করতে যাবেন, এমন সময় দেখেন চুলার মধ্যে পানি উঠতেছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী সেই চুলাতে রান্না করতেছেন, যে চুলা আমাদের মা হযরত হাওয়া তৈরি করেছিলেন বংশ পরম্পরায়। হাওয়া আলাইহিস সালামের সেই চুলাটা নূহ আলাইহিস সালামের স্ত্রী পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি সেই চুলাতে রান্না করতেছিলেন, হঠাৎ করে দেখেন চুলার মধ্য থেকে পানি টপটপ করে উঠতেছে। নূহ আলাইহিস সালামের কাছে এসে বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, আমাদের তো প্রস্তুত হয়ে গেছে, আল্লাহর নির্দেশ এসে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, জাহাজে কাকে কাকে উঠাবো? আল্লাহ পাক বললেন, নূহ রে, সমস্ত সৃষ্টি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় ওঠাও, একটা পুরুষ একটা মহিলা, এইভাবে সমস্ত প্রাণীগুলো থেকে এক জোড়া করে জাহাজে ওঠাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আমি কিভাবে বুঝবো কোনটা পুরুষ কোনটা মহিলা? মানুষ তো চেনা যায়, কিন্তু প্রাণীগুলো, সব প্রাণী তো চেনা যায় না, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তুমি জাহাজের সামনে হাত দুই হাত দিয়ে দাঁড়াও, ডান দিক থেকে যেটা উঠবে বুঝবা সেটা পুরুষ, আর বাম দিক দিয়ে যেটা উঠবে সেটা হবে মহিলা। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের সামনে দুই হাত দিয়ে দাঁড়ালেন। জাহাজে ওঠার জন্য সর্বপ্রথম আসলো পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য আসলো পিঁপড়া। নূহ আলাইহিস সালাম পিঁপড়াকে জাহাজের মধ্যে উঠালেন। এরপরে আসলো সাপ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, সাপকে উঠানো যাবে না, এ তো বিষাক্ত প্রাণী, সাপকে আমি ভয় করি, মানুষও ভয় করে। আল্লাহ পাক বললেন, নূহ রে, সাপকে উঠাতে হবে। শুনে রাখো, যতদিন পর্যন্ত সাপ তোমার জাহাজের মধ্যে থাকবে ততদিন তার মধ্যে কোনো বিষ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সাপকে উঠানো হলো। এরপর আসলো বনের রাজা সিংহ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, এই সিংহকে মানুষও ভয় পায়, পশু পাখিরাও ভয় পায়। আল্লাহ পাক বললেন, চিন্তার কারণ নাই, তুমি সিংহের মাথায় হাত দাও। হযরত নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত দিলেন। দেখতে পেলেন সিংহের মাথা গরম। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, সিংহের মাথা তো গরম। আল্লাহ পাক বললেন, নূহ রে, মাথা গরম নয়, এটা একটা রোগ, এর নাম হচ্ছে আল-হুম্মা, মানে জ্বর। কি রোগ? জ্বর। জ্বর হইলে সমস্ত প্রাণী মানুষ দুর্বল হয়ে যায়। কিতাবের ভিতরে এসেছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জ্বর আসে সিংহের গায়ে। বলেন সুবহানাল্লাহ। যেটা নূহ আলাইহিস সালামের জাহাজে ওঠার জন্য সিংহকে উঠানো হলো। এইভাবে সমস্ত প্রাণীগুলো জোড়ায় জোড়ায় উঠাতে লাগলেন জাহাজের মধ্যে। সর্বশেষ আসলো গাধা। এই গাধা অর্ধেক কোটি জাহাজের মধ্যে উঠতেছে, আরেক অর্ধেক উঠতে পারতেছে না।
হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কে গাধা, তুমি অর্ধেক উঠে দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে তোমার? গাধা বলে, হুজুর নিচের দিকে তাকাইয়া দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দিকে গাধার লেজ ধরে আছে ইবলিস। গাধার লেজ ধরে আছে ইবলিস। দেখেন, ভালো করে খেয়াল করেন, দেখবেন যারা সমাজে নামাজ, রোজা, দ্বীন ইসলামের বিরুদ্ধে বকাবকি করে, গালাগালি করে, এই লোকগুলো দেখবেন সচরাচর গাধা মার্কা লোক হয়, ঠিক কিনা? ইবলিস ধরে গাধার লেজে, আর ইবলিস যার লেজে ধরে তারাই মাত্র ইসলাম নিয়ে গাধা সারাদিন গাল বন্ধ করে, ঠিক কিনা? বুঝতে হবে এগুলোর পিছনে গাধা মার্কা লোক এগুলো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইবলিস তুই কেন ইবলিসের লেজ ধরে আছস? ইবলিস বলল, আমাকে কেন প্রশ্ন করেন, আল্লাহকে জিজ্ঞেস করেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা ইবলিস কেন গাধার লেজ ধরে আছে, কারণ কি? আল্লাহ পাক বলেন, নূহে আমি তো ইবলিসকে ওয়াদা করেছি, কথা দিয়েছি, কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়েছি আমি। সে যদি মহাকালাবনে মারা যায় তাহলে তো আমার ওয়াদা মিথ্যা হয়ে যাবে। সুতরাং তুমি ইবলিসকে ধারে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ইবলিসকে ধারে উঠালেন। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা জাহাজ এবার কেমন চলবে? জাহাজের তো কোনো ইঞ্জিন নাই, কিভাবে চলবে? আল্লাহ পাক শিক্ষা দিলেন, ওয়ালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, নবী এই দোয়া করো, করার সঙ্গে সঙ্গে জাহাজ চলা শুরু করে দিলে। বলেন সুবহানাল্লাহ। জাহাজ চলতে লাগলো 6 মাস। কয় মাস চললো? 6 মাস মতো পৃথিবী ভ্রমণ করলো। আপনাদের ঘটনাটা দিয়ে বুঝতে জাহাজ, আপনাদের ঘটনার মতো বাদ যায় না, সারা পৃথিবী বুঝতে 6 মাস। জাহাজ ঘুরতে ঘুরতে যখন আলোচনা চলতেছে, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের আলোচনা চলতেছে, জাহাজ যখন সেই বাইতুল্লাহ কাবা শরীফের কাছে গেল, হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন কাবা শরীফ ডান নাই। জাহাজ অটোমেটিক সেই জায়গায় কাবা শরীফের গিয়ে 7টা চক্কর দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাইতুল্লাহ শরীফ নাই, কাবা শরীফ নাই। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কাবা শরীফ কোথায়? আল্লাহ পাক বললেন, নূহ রে, যে কাবা শরীফ ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছিলাম দুনিয়ায়, সেই বাইতুল্লাহকে আমি এই মহাফলাপনের জন্য চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে কাবা শরীফ। 6 মাস চলার পরে জুদি পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। এবার হযরত নূহ আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য কাককে বললেন, কাক যাও দেখো তো পানি শুকিয়েছে কিনা। কাক জাহাজ থেকে নেমে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত খোঁজ খবর নাই। এবার হযরত নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠিয়ে দিলেন, যাও খোঁজ নিয়ে আসো। কবুতর খোঁজ নিয়ে আসলো। কিছুক্ষণ পরে কাকও আসলো। হযরত নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রে কাক, কি হলো তোমার? অনেকক্ষণ হলো গেল, তুমি কেন এত দেরি করে আসলা? কাক বলে, হুজুর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দুনিয়ায় নামার পরে যখন মরা গরু দেখছি, আমার আর হুঁশ নাই, সেখানে ঠুকরা শুরু করছি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, কাক শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করতে পারবে না। আর কবিতরকে বললেন, কবিতর শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করবে। মানুষ ঘর তৈরি করবে, তার নিজের ঘরের পাশে তোমার জন্য ছোট্ট করে ঘর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন আপনি? কাক কি বলেন নাকি? কি কার বাড়িতে কাক আছে?
কবুতর আছে কিনা? এই যে হযরত নূহ আলাইহিস সালাম যাওয়ার পরে, নূহ আলাইহিস সালামের পরে পৃথিবীতে আরো দুইজন নবী আসেন। একজন হযরত ইলিয়াস আলাইহিস সালাম, একজন হযরত হুদ আলাইহিস সালাম, আর একজন সালেহ আলাইহিস সালাম। একজন হুদ আলাইহিস সালাম, একজন সালেহ আলাইহিস সালাম, দুইজন নবী আসেন হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, এর মাঝখানে দুইজন নবী আসেন। তারা কাবা শরীফ পান নাই খুঁজে, অনুমান করে তারা তাওয়াফ করে যান। আসরের সময় এসে অনুমান করে তারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে যান। এবার তো এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা আলোচনা করেছি, শেষের আলোচনাটা করা হয় নাই, শেষের আলোচনা করে দিচ্ছি। যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন, সর্বশেষ কুরবানির পরবর্তীতে পশু কুরবানি যখন হয়ে গেল, এরপরে কিছুদিন অবস্থান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম বয়স যখন 18 বছর হলো, কত বছর শুনতেছেন কিনা আপনারা? বয়স যখন 18 বছর হলো, তখন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, এবার আমার পরিকল্পনা হচ্ছে সেই কাবা শরীফকে আবার পুনর্নির্মাণ করা। সুবহানাল্লাহ বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করার জন্য বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের কাছে গেলেন, কিন্তু জায়গা খুঁজে পেলেন না। অনেক খোঁজাখুঁজি করলেন। হঠাৎ করে দেখলেন একটা মেঘ তার সামনে এসে হাজির। মেঘ বলল, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনাকে খুঁজতে হবে না, আমার মেঘের ছায়া যতটুকু আছে এতটুকুর মধ্যে আপনি কাবা শরীফকে নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। দেখলেন জায়গার মধ্যে ময়লা আবর্জনা, জঙ্গল। হঠাৎ করে বাতাস এসে বলল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, পরিষ্কারের চিন্তা আপনার করা লাগবে না, মধ্যের ভিতরে জায়গা পরিষ্কার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার বাপ বেটা দুইজনে মিলে কাবা শরীফ নির্মাণ করবেন। দুনিয়ার বিল্ডিং নির্মাণ করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, এখন আছে কিনা, কিন্তু সেই সময় তো কোনো প্রযুক্তি ছিল না। তারা কিভাবে নির্মাণ করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমরা কিভাবে নির্মাণ করব? উপরে উঠবো, এত উঠে কিভাবে উঠবো? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, তোমার চিন্তার কারণ নাই। একটা পাথর আছে, দেখবেন হজের সময় কাবা শরীফের পাশে একটা গাছের বক্সে, গ্লাসের ভিতরে থাকে, নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই পাথর, তুমি পাথরের উপরে উঠে দাঁড়াও, পাথর তোমাকে অটোমেটিক ভাবে লিফটের কাজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে স্ত্রী, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলেন, যোগাও তার স্ত্রী। দুই বাপ বেটা নির্মাণ করতে লাগলেন। এই পাথরে যখন উপরে ওঠা প্রয়োজন হয়, পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যায়। আবার যখন নিচে নামা প্রয়োজন হয়, পাথর অটোমেটিক নিচে চলে আসে। সুবহানাল্লাহ বলে দুই বাপ বেটা বলে কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ করার পর আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি এবার হজের দাওয়াত দাও, মানুষদেরকে আহ্বান করো হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, এখানে তো অল্প কিছু ঘর, মানুষ আর তো মানুষজন নাই, কিভাবে মানুষজন আসবে? আল্লাহ পাক বলেন, তুমি আহ্বান করো, তোমার দায়িত্ব। মানুষের কানে পৌঁছে দাও, আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মাকামে ইব্রাহিমে পাথরের মধ্যে দাঁড়ালেন। পাথরটা পাহাড়ের সমপরিমাণ উঁচুতে উঠালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আহ্বান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান পৃথিবীতে যতজন হাজী সাহেব হজ করতে যান, কিয়ামত পর্যন্ত হাজী সাহেব হজ করতে যাবেন,
সবার কানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত আল্লাহ পাক পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানটা তার কানে পৌঁছে দেয়। সেই শিশু ছোট্ট অবস্থায় যদি একবার বলে লাব্বাইক, সে একবার হজ করবে। যে 2 বার বলেছে লাব্বাইক, সে 2 বার হজ করবে। যে 100 বার বলেছে লাব্বাইক, সে জীবনে 100 বার হজ করবে, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কাবা শরীফ নির্মাণের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, নির্মাণ করার পরে বাপ বেটা দুজনে মিলে আল্লাহর দরবারে সিজদা আদায় করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে 2 বাপ বেটা মিলে একসাথে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم سبحان الله বলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা শুনেছি তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। সুতরাং আমি আমার সন্তান 2 জনে মিলে কাবা শরীফ নির্মাণ করে আর অনেকগুলো দোয়া করেন। সব দোয়া শেষ করে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আমার বংশ ইসমাঈলের বংশে প্রেরণ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠান, বলেন সুবহানাল্লাহ। এই কাবা শরীফ যে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন তার সন্তানকে নিয়ে, সেই কাবা শরীফ আজ পর্যন্ত মূল স্তম্ভরা সেখান থেকেই আছে। তারপরে আস্তে আস্তে যুগে যুগে কিছু কিছু সংস্কার হয়েছে, কিন্তু মূল যে কাঠামোটা সেটি ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামোটাই আছে, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কাবা শরীফ নির্মাণের ইতিহাস। এই জন্য আমরা যে আলোচনাগুলো আজকের বিষয়ে জানলাম, এই বিষয়গুলোর জন্য আল্লাহ পাক আমাদেরকে মনে রেখে বাস্তব